দেশ জুড়ে রান্নার গ্যাসের ও এলপিজি গ্যাসের অকাল সমস্যার বিরোধিতা করে রাজপথে নেমে বিক্ষোভ দেখালেন জাতীয় কংগ্রেসের নেতা ও কর্মীরা। তাদের দাবি, বর্তমান কেন্দ্রীয় সরকার গ্যাসের এই হাহাকার মেটাতে সম্পূর্ণ ব্যর্থ। সমস্ত দেশের জ্বালানির ওই হাহাকারের মধ্যে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা তার প্রমাণই করে। তাই আজ হাওড়ার বিভিন্ন রাজপথে কংগ্রেসের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরবর্তীতে বিকেল 4টের সময় হাওড়ার দাসনগরে রাজ্য মহিজ্য মহিলা কংগ্রেসের সভাপতি শ্রাবন্তী সিং একটি প্রেস কনফারেন্স করে কেন্দ্রীয় সরকারের এই হঠকারিতার প্রতিবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যা বললেন তা তুলে ধরা হলো। যে বর্তমান পরিস্থিতি ভারতবর্ষে আজকে কোথায় এসে দাঁড়িয়েছে আর্থিক অবস্থা, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে হঠাৎ করে গ্যাসের আজকে এরকম ভাবে মূল্য বৃদ্ধি, তার জন্যে ভীষণভাবে মানুষ হয়রানিতে পড়েছে। মহিলারা তো ভীষণ করেও হয়রানিতে পড়ে গেছেন। আজকে দেখতে পাচ্ছেন এই গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার জন্যে আজকে মানুষের মধ্যে হাহাকার পড়ে গেছে। যে কোনো খাবার বা কোনো কিছু আজকে করতে গেলে আমাদের কিন্তু গ্যাসের ওপরেই আমরা সবাই মিলে কিন্তু ডিপেন্ড করি। তো আজকে সেই দেখুন গ্যাসের জন্য মানুষ আজকে খাবার মানুষের ঘরে বন্ধ হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতির জায়গায় এসে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাবেন যে ছোট ছোট বাড়িতে মহিলারা ডেলিভারি চালায়, হোম ডেলিভারি চালায়, সেগুলো প্রায় আজকে বন্ধের মুখে। আজকে শুধু মানুষের খাবার নয়, আমরা দেখতে পাচ্ছি বর্তমান পরিস্থিতি এসে ভগবানের ভোগ মন্দিরে মন্দিরে বন্ধ হয়ে যাচ্ছে। আজকেই আমাদের এখানেই শেতলা পুজো যে হচ্ছে, যেখানে অন্নকূট আছে কালকে, কিন্তু গ্যাসের জন্য কোনো রকম রান্নার প্রস্তুতি নিতে পারছে না। অতএব দেখুন মানুষের সঙ্গে ভগবানের ভোগ বন্ধ হয়ে যাওয়া মানে কতটা মানুষ বিপজ্জনক অবস্থায় আছে। আজকে আমরা দেখতে পাই এই মিড ডে মিলগুলো, আপনারা দেখতে পারেন গ্রামগঞ্জে বাচ্চারা মিড ডে মিলের ওপরেই নির্ভর করে তারা একটা পুষ্টিকর খাবার তাদেরকে দেওয়া হয়। আজকে সেই মিড ডে মিলে সেই মতো তারা খাবার তৈরি করতে পারছে না। আজকে বাচ্চাদেরও ভবিষ্যৎ কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে এই গ্যাসের দাম বৃদ্ধি হওয়ার জন্যে। আবার দেখুন আস্তে আস্তে যদি এই গ্যাসের দাম যদি না কম করা হয় তাহলে কিন্তু বর্তমান পরিস্থিতি খুব ভয়ানক অবস্থায় চলে যাবে। যখন মানুষ পাবে না তখন মানুষ কিন্তু কাঠের দিকে ঝুঁকে যাচ্ছে। এবার কাঠের সমস্যা হচ্ছে শিল্পের ক্ষেত্রে, যেটা 19 কেজি গ্যাস সেগুলো না পাওয়ার জন্য হাওড়ার সবচেয়ে বড় শিল্প যেটা লৌহ শিল্প রয়েছে বজরংবালিতে, সেই শিল্প প্রায় 7 দিন ধরে বন্ধ। এর মতো অবস্থায় প্রায় 2 লাখের মতন কর্মী তারা রাস্তায় বসে রয়েছে। এটা নিয়ে কি ভাবনা চিন্তা করছেন? এটা নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি আজকে সত্যি করে আমাদের রাজ্যে কোনো শিল্প নেই। তার উপরে যদি এই রকম অবস্থায় থাকে, তার উপরে আজকে দেখবেন যে আমাদের হাওড়াতেই দেখা যেত সাধারণত ঘরে ঘরে ছোট ছোট লেদ মেশিন থাকতো, সেই লেদ মেশিন তারা চালাতো। আজকে সেই শ্রমিকরা আজকে কিন্তু টোটো চালক হয়ে গেছে। আবার বর্তমান পরিস্থিতি গ্যাসের জন্য এই রকম যদি বড় বড় আমাদের এগুলো কলকারখানাগুলো যদি বন্ধ হয়ে যায় বা অসুবিধায় পড়ে, তাই মানুষ কিন্তু আবার বেকারত্ব দেবে। একে আমাদের পশ্চিমবঙ্গে চাকরি নেই, শিল্প নেই, তার উপরে এই পরিস্থিতি। তাই বর্তমান ভবিষ্যৎ এই যে গ্যাসের একটা আকাল, একে কাকে দায়ী করবেন এবং কার ফলে এই সমস্যাটা হচ্ছে? কেন্দ্রের মন্ত্রী নরেন্দ্র মোদীকেই আমরা দায়ী করছি। উনি কম্প্রোমাইজ করেছেন বলে আজকে উনি কম্প্রোমাইজ করেছেন আমেরিকার সঙ্গে বলে আজকে কিন্তু উনি কিন্তু দেশের লোকের কথা বা রাষ্ট্রের কথা ভাবেননি, তিনি তার সাথে কম্প্রোমাইজ করে নিয়েছে। এই কম্প্রোমাইজ করার জন্য তার খেসারত দিতে হচ্ছে আজকে গোটা দেশবাসীকে। এই এই আকালের কারণটা কি? এই গ্যাসের কি আগে থেকে মজুদ রাখা ছিল না, বা পেট্রোলিয়াম মজুদ রাখা নেই? এতদিন তো পিএম বলে এসছিলেন মজুত রাখা হয়েছে, কিন্তু এখন বর্তমান পরিস্থিতি তো মানুষ দেশবাসী দেখতেই পাচ্ছে কোনো পরিস্থিতি। আজকে যত আমাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করেছিলেন ইন্দিরা গান্ধীর সময় থেকে ইরানের সঙ্গে, আজকে সেই জায়গায় যখন একটা এত বড় যুদ্ধ হতে চলেছে, সেটা মানে করেও আজকে গ্যাসের পরিস্থিতি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে এই শুধুমাত্র পিএম আমেরিকার সাথে কম্প্রোমাইজ করার জন্য। আপনার মনে হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যর্থতার জন্য হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যর্থতার জন্যই এই অবস্থা। মানুষ হয়রান হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্যই। আপনাদের পার্টির তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কি চাইছে আপনাদের কংগ্রেসের পক্ষ থেকে? আমাদের কংগ্রেসের পক্ষ থেকে আমরা মহিলারা দেখতেই পাচ্ছেন গত কদিন ধরে আমরা কিন্তু যে আমাদেরও টি-শার্টে লেখা আছে পিএম ইজ কম্প্রোমাইজ করে আমরা রাস্তায় রাস্তায় নামছি, আন্দোলন জানাচ্ছি। মহিলা কংগ্রেসের তরফ থেকে ফুললি দাবি থাকছে যে এই যত তাড়াতাড়ি সম্ভব এই গ্যাসের দাম যেন অতিরিক্ত কমে।
একটা চটক দেওয়া হচ্ছে হরমোজ প্রণালীতে প্রায় 37টা জাহাজ, পেট্রোলিয়াম বোঝাই জাহাজ, সেগুলো দাঁড়িয়ে রয়েছে এবং সেগুলো আসতে পারছে না। হুম। এগুলো কি গিমিক দেওয়া হচ্ছে? হ্যাঁ, এইগুলো তো দেখতেই পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, আমরা তো এখন আশা করছি, দেখতে পাওয়া যাচ্ছে যে হয়তো পেট্রোলের দামটাও হয়তো আমরা আজ করছি, পেট্রোলের দামটাও হয়তো বাড়তে পারে। আজকে পেট্রোলের দাম বাড়া মানে সব কিছু জিনিসের দাম বাড়া। আজকে যে আমাদের সবজি পাতি কোথা থেকে আসবে সেগুলো কিন্তু সবকিছু এই যানবাহনের ওপরেই নির্ভর করে। পেট্রোলের দাম বাড়া মানে মানুষের জীবন একদম পুরো বিপর্যস্ত অবস্থায় চলে যাবে। পেট্রোল দাম বাড়ার জন্য ডিজেলের দাম বাড়ার ফলে কিন্তু ইতিমধ্যে চাষিদেরও মাথায় হাত পড়েছে, সেচের ব্যবস্থা হচ্ছে না বা ট্রাক্টর থেকে শুরু করে যে যন্ত্রাংশগুলো চালানো যাচ্ছে না। সেক্ষেত্রে মনে হচ্ছে কি ভাড়ারেও টান পড়বে। সবে কিছুতে রান পড়বে, আর্থিক অবস্থা ভারতের খুব খারাপ অবস্থায় চলে আসবে। এটা কি আপনারা কি প্রতিবাদ করবেন? আমরা এ নিয়ে প্রতিবাদ, আজকে দেখুন সংসদেও কিন্তু আমাদের সব দলই মিলে প্রতিবাদ করা হচ্ছে। আর আমাদের মহিলা কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন রকম আন্দোলন করা হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে। এত বড় ডিজাস্টার আপনার মনে হচ্ছে যে সরকার আগে থেকে প্রস্তুতি থাকলে হতো না? হ্যাঁ, অবশ্যই সরকার যদি আগে থেকে এই প্রস্তুতি যদি ঠিক মতো করে রাখতো, যদি পিএম না কম্প্রোমাইজ করতো, তাহলে ভারতবাসীকে আজকে এই দিন দেখতে হতো না। হরমুজ প্রণালী দিয়ে তো অনেকগুলো গ্যাস এসছে। সেক্ষেত্রে আপনাদের প্রতিবাদ কি চলবে এটা নিয়ে? আমাদের প্রতিবাদ লাগাতার, মহিলা কংগ্রেসের জন্য আমরা রাস্তায় আন্দোলন, ধর্ণা সবকিছু করছি। আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাব, যেন গ্যাসের দাম অতিরিক্ত হারে কম হোক। সেক্ষেত্রে যারা বিরোধীতে রয়েছে, মানে ইতিমধ্যে তৃণমূল কি এই বিষয় নিয়ে কোনো রকম পথে নেমেছে বা তারা আন্দোলন করছে, আপনাদের পাশে কোনো রকম সহযোগিতা করছে? না, আমাদের সঙ্গে আমরা মহিলা কংগ্রেসের তরফ থেকে আমরা আমাদের আন্দোলন করে যাচ্ছি। আর সাধারণ মানুষ কিন্তু আমাদের সঙ্গে তারা কিন্তু আসছে, যেহেতু একটা এত বড় সমস্যার ব্যাপার। ভোটের মুখে এত বড় একটা ঘটনা, সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে বিজেপি ভোটের সংখ্যায় কম হতে পারে বলে মনে হচ্ছে? সেক্ষেত্রে তারা ধাক্কা খাবে বলে মনে হচ্ছে? সে ধাক্কা খেতে পারে। এরম পরিস্থিতি, মানুষ যখন হয়রানি হচ্ছে, মানুষ তো সেই কোনো মতেই তাদেরকে গ্রহণযোগ্য বলে মনে করছেন না। ধন্যবাদ। আমার নাম শ্রাবন্তী সিং, রাজ্য মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট।